সকাল 10:30 বাজে। আরিস, তাহিয়া তাড়াতাড়ি আসো, তোমাকে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তাহিয়া, এই মিস্টার অসম্ভব নামক লোকটা আমাকে শান্তি মতো তৈরিও হতেও দেবে না। বাহ, আমাকে তো আজ একদম নীল পরি লাগছে এই নীল সালোয়ার কামিজে। আরিস, আর কতক্ষণ লাগবে? বিয়েতে যাচ্ছ না তুমি, তোমার বাবার বাড়িতে যাচ্ছ, সো একটু কম সাজলেও তোমাকে সবাই চিনবে। তাহিয়া, আমি রেডি। আর এত চিল্লাচ্ছেন কেন? আমি কালা না, আমি শুনতে পাই। আরিস কেমন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালাম। তাহিয়া, মা, আমি আর আরিস ভাইয়া একটু আমাদের বাড়িতে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসবো। নীলিমা, আচ্ছা যা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। তাহিয়া, চলুন এবার যাওয়া যাক। আর কত দেখবেন আমাকে? আপনার বউ আমি, সারাদিন দেখতে পারবেন। আরিস, হোয়াট আমি? তাও তোমাকে দেখছিলাম হাসালে। আমার তো বিরক্ত লাগছে, তোমাকে পুরোই হারপিক লাগছে এই নীল সালোয়ার কামিজে পরে। তাহিয়া, কি? আমাকে হারপিক লাগছে? আর আপনাকে পুরো আলকাতরা লাগছে, উপর থেকে নিচ পর্যন্ত সব কালো পরে বসে আছে, সেই বেলায় আমি কিছু বলেছি? আরিস, এখন আমার সাথে ঝগড়া করবে নাকি তোমাদের বাড়িতেও যাবে? তাহিয়া, চলুন। প্রায় 3-4 মিনিট ধরে কলিং বেলটা বাজতেছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আবার বাজানোর আগেই দরজা এসে খুলল আফসানা রহমান। আফসানা, তনিমা তুই এসেছিস মা? তনিমা, হ্যাঁ আম্মু, আমি এসে গেছি, তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা। আফসানা, তোরা আগে ভেতরে আয়, পরে আফসানা রহমানকে বলতে না দিয়ে আরমান রহমান বললেন। আরমান, কি চাই তোমার? আমার মান সম্মান তো সব শেষ করে গেছো, আর কি চাই? তনিমা দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার পা ধরে, আমাকে ক্ষমা করে দাও না তোমরা, অনেক বড় ভুল হয়ে গেছে, আমি জানি। তাহিয়া, একটু তাড়াতাড়ি গাড়ি চালালে কি আপনার মস্ত বড় ভুল হয়ে যাবে? আরিস, আচ্ছা ব্যাপার কি? বিয়ের দিন তো কারোর সাথে কথাও বললে না, আর আজ যাবার জন্য এত উতলা হচ্ছ যে? তাহিয়া, আপনি বড্ড বেশি কথা বলেন, তাড়াতাড়ি গাড়ি চালান, তাহলেই দেখতে পাবেন। আরিস, ওকে, তুমি বেশি কথা বলো না, ড্রাইভ করতে দাও আমাকে। তাহিয়া, কি? আমি কখন বেশি কথা বলি? সারাদিন তো নিজে বকবক করে আসছে, আমারে বলতে আমি বেশি কথা বলি মনে মনে। 10 মিনিট পর আমি আর আরিস বাসায় আসলাম। দরজা খোলাই ছিল। আমার আর বুঝতে বাকি নেই আপু আর রাসেল ভাই বাসার ভিতরে আছে। তাহিয়া, আপু দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরি। কেমন আছো আপু? আমি কত মিস করেছি তোমাকে। তনিমা, এই তো আছি কোনো রকম, তোদের ছাড়া কি আমি ভালো থাকি? আরিস, কেমন আছো? আরিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল, কি খবর তোমার, বলো, কখন আসলে এখানে? রাসেল, ভালো, এই তো বেশিক্ষণ হয়নি আসলাম। আমি বাবার দিকে তাকিয়ে দেখি সে আমার আর আপুর দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে। তা দেখে আমিও বাবাকে মুখ ভেঙচি দিয়ে দেয়। আফসানা, তোরা দুজন আমার সাথে উপরে চল। তারপর আমি আর আপু আর আম্মু উপরে চলে গেলাম। আরমান, রাসেল আর আরিস, তোমাদের বিয়েটা তো যেমন তেমন হলো, কিন্তু আমি চাই বৌভাতটা যেন অনেক বড় করে হয়। আরিস, আপনি যেমন ভালো মনে করবেন। রাসেল, জি বাবা, আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু আমাদের মন থেকে মেনে নিন। তনিমা খুব কষ্ট পাচ্ছে। আরমান, রাসেল, আমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে চাই। আর বৌভাত 3 দিন পরে হবে, আর বিয়েটা যেহেতু হয়েই গেছে তাই না মেনে আর উপায় নেই। আরিস, 3 দিন পরে? খানিকটা অবাক হয়ে। আরমান, কেন, তোমার কোনো সমস্যা থাকলে বলো। আরিস কপালের ঘামটুকু মুছে বলল, আমার কোনো সমস্যা নেই। আরমান, আচ্ছা তাহলে 3 দিন পর। আর রাসেল, আমি কথা বলবো তোমার মা বাবার সাথে। রাসেল, আচ্ছা ঠিক আছে। আরমান, তোমরা রেস্ট নাও, আমি একটু বের হলাম, বলেই বের হয়ে গেলেন। হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলেন রায়হান খান, আরিসের বাবা। নীলিমা, তুমি আজ বাসায় চলে এলে? তোমার তো কাল আসার কথা ছিল। ছেলেটার বিয়েটা হওয়ার আগেই চলে গেলে। রায়হান, আরিস কোথায়? ওকে একটু ডেকে দাও তো। নীলিমা, আরিস তো তাহিয়ার সাথে ওদের বাসায় গেছে। কেন বলো তো, কি হয়েছে? রায়হান, তাহিয়ার বাবা কল করেছিলেন, উনি বলল তনিমা, রাসেল, তাহিয়া, আরিসের বৌভাত হবে 3 দিন পরে, কত কাজ পড়ে আছে, তাই তো চলে এলাম। নীলিমা, ও, আরিস আসলে ওর সাথে কথা বলে নিও, এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। বিকেল 5টা। আরিস, তাহিয়া তাড়াতাড়ি চলো, আমাদের বাসায় যেতে হবে, মা কল করেছিল, বাবা আসছে। তাহিয়া, আমি আজকে এখানে থেকে যাই না, কাল চলে আসবো।
আরিস, না, কাল তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে নাকি? স্কুল শেষ আর বিয়ে হয়ে গেল বলে কলেজে পড়তে চাও না? তাহিয়া, আমি কি বলছি যে আমি পড়বো না? আর বাসায় থেকেই বা কী লাভ? যা নিরামিষ জামাই, একে দিয়ে কিচ্ছু হবে না, আস্তে আস্তে বলল তাহিয়া। আরিস, তুমি আমাকে কিছু বললে? তাহিয়া, কই না তো, চলুন এবার যাওয়া যাক। তারপর মা বাবাকে বিদায় দিয়ে আমি আর আরিস চলে গেলাম ওইদিকে। রাসেল ভাইয়া ও তনিমা আপু চলে গেছি। তুজো ভাইয়া বাসায় ছিল না, তাই তার সাথে দেখা হলো না। তাহিয়া, একটু আস্তে গাড়ি চালান, মনে হচ্ছে প্লেন করে উড়ে যাচ্ছি। আরিস, চুপ করে বসে থাকতে পারো না? তাহিয়া, মিস্টার অসভ্য, গাড়ি থামান, আমি ফুচকা খাবো, জোরে চিল্লাতে চিল্লাতে। আরিস, তুমি সত্যি স্টুপিড, এই সময় কেউ ফুচকা খায়, তাও বাইরের? তাহিয়া, আমি খাই, এবার নামুন। আরিস আর তাহিয়া ফুচকার দোকানের সামনে গিয়ে এক প্লেট ফুচকা অর্ডার করে তাহিয়া খাওয়া শুরু করলো। আরিস, তুমি ফুচকা খাও, আমি একটা কল করে আসছি, এখানেই থেকো, আমি যাচ্ছি আর আসছি। তাহিয়া, ঠিক আছে, আপনি যান, এমনি তো আপনার এখানে কোনো কাজ নেই। আরিস, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি মেসেজ পাইছি। কথা বলতে বলতে আরিস অনেক দূরে চলে যায়। তাহিয়া, ফুচকা তো শেষ, আরিস কই? ঠিক এই সময় রাস্তার অন্য সাইড থেকে একটা গাড়ি দ্রুত এগিয়ে আসে তাহিয়ার দিকে। তাহিয়া তো বোকার মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা যখনই তাহিয়ার কাছে চলে আসে, তাহিয়া চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে তাহিয়াকে যেন হাত টেনে অন্য সাইডে নিয়ে যায়। তাহিয়া তাকিয়ে দেখে ফুচকাওয়ালা তাকে টেনে নিয়ে আসে, তার যেন জান ফিরে আসে। তাহিয়া তাকিয়ে দেখে গাড়ির মধ্যে কালো মাস্ক পরা একটা লোক তাহিয়ার দিকে তাকিয়ে আছে। তাহিয়া তাকে দেখে ভাবছে তাকে হয়তো তাহিয়া চেনে, কিন্তু তার আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায় লোকটা। কিছুক্ষণ পর আরিস দৌড়ে আসে তাহিয়ার কাছে আর বলে, তোমার কোথাও লাগেনি তো? তাহিয়া অবাক হয়ে বলল, তাহিয়া, আপনি তো বাম দিকে গিয়েছিলেন কথা বলতে বলতে, তাহলে ডান দিক থেকে কিভাবে আসলেন? আরিস, মানে ওই আর কি, গাড়ির পিছনে গেলাম ধরার জন্য, কিন্তু চলে গেল। তাহিয়া, কই আপনাকে তো দেখলাম না গাড়ির পেছনে যেতে। আরিস, তুমি খেয়াল করনি হয়তো। আচ্ছা মামা, কত দাম হলো ফুচকার? আর আপনাকে অনেক ধন্যবাদ আমার ওয়াইফকে বাঁচানোর জন্য। তাহিয়া, আপনি কিছু তো লুকাচ্ছেন, কিন্তু সেটা কি? আর আপনি মিথ্যে বলছেন কেন? কিছুই বুঝতে পারছি না। মনে মনে কথাটা ভাবলো।